হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমাদের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই যে মাংস রান্না হচ্ছে, এটা হচ্ছে খাসির মাংস আর রান্না করতেছিল আমার শ্বশুর মশাই। তো এটা সাদা সাদা মাংস রান্না করা হবে, আর এটা দুপুরে রান্না করা হয়েছিল। আর এই ভিডিওটা হচ্ছে রাত্রের। তো সন্ধ্যার দিকে আমি হচ্ছে, মা বলেছিল যে পিঠা বানানোর জন্য। তো আমি মানে চাউল ধুয়ে নেব, চাউল ভিজিয়ে রেখেছিল মা, তো আমি এখন চাউল ধুয়ে নেব। তো তার আগে হচ্ছে আমরা চা খেয়েছিলাম, তো চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আসলে আমার শরীরটা বেশি একটা ভালো না। মানে বৃহস্পতিবার তো গুরুবার ছিল, তারপরে পূর্ণিমা ছিল, যার কারণে আমি সারাটা দিনই উপোস করেছিলাম। তো দুর্ভাগ্য মানে বশত আমি সন্ধ্যার সময় সুন্দর করে মানে পুজো দিয়ে যে পাঁচালিটা পরবো এটা আর পড়তে পারিনি। যাই হোক, মেয়েদের যে সমস্যা থাকে সেই সমস্যার কারণে আর হয়নি। তাও আমি মনে মনে মানে ঠাকুরকে ডাকছি, এটা ছাড়া তো আর কিছু করার ছিল না। তো যাই হোক, তারপরে হচ্ছে যাই হোক মানে অনেক প্রচণ্ড গরম পড়েছে। তারপরে সব কিছু মিলিয়েই শরীরটা বেশি একটা ভালো লাগতেছিল না। আর এমনিতেও এই সময়টা শরীরটা বেশি একটা ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, মেয়েদের জীবন, মেয়েদের কর্মব্যস্ততা, মেয়েদের মানে কথা বোঝা শোনার মতো মানুষ খুবই কম থাকে। আমি মা হয়েছি, মায়ের যে একটা মমত্ববোধ, এই মমত্ববোধটা আসলে সবাই থাকে না, সবাই বোঝে না। যেমন যখন যে মা হয় তখনই সেটা উপলব্ধি করা যায়, কিন্তু আমি জানি না, আমার মনে হয় আমি সারা জীবনেই এটা উপলব্ধি করতে পারবো। আমার যে বিষয়গুলো, আমার যেই মানে সব কিছু, যে আমি মেয়ে, আমি মা হয়েছি, সেই সময়গুলো আমার কেমন কেটেছিল, বা আমি নতুন যখন বউ হয়ে এসেছিলাম তখন আমার মনের অবস্থাটা কী ছিল, মানে সব কিছুই আমি মনে করি যে আমার মনে থাকবে। এখন পরবর্তীতে থাকবে কিনা আমি জানি না, কিন্তু আসলে সব মানুষের এটার কিছুই থাকে না। শুধুমাত্র এটাই মানে কিছু কিছু কথা এমনটাই মনে হয় যে না, সংসার মানে হচ্ছে নিজেকে পুরোটাই সঁপে দিতে হবে। মানে এক কথায়, একটা বউ শুয়ে থাকবে, বউয়ের শরীরের উপর দিয়ে সবাই পালিয়ে চলে যাবে, তবে হবে যে না সে সংসারী, সে সংসার করার মেয়ে, মানে সংসারের জন্য সে অনেক কিছু করার চেষ্টা করে। বিষয়গুলো এরকম, মানে কিছু কিছু কথার ক্ষেত্রে এরকম মনে হয়। তো আসলে সংসারটারে সব মেয়েরাই ভালোবাসে, আমি এটা বিশ্বাস করি, কারণ আমি নিজেও অনেক ভালোবাসি। কিন্তু এক একজনের মানে পরিবেশগত বা মানে সব কিছু মিলিয়েই এক একজনের ওইগুলো ধারণাগুলো সবগুলো আলাদা, কিন্তু দিন শেষে সেই মানে সত্য একটাই, বা ভিত্তি একটাই, বা লক্ষ্য একটাই, যে একটা মেয়ে খুব সুন্দর করে তার স্বামী সন্তান নিয়ে সংসার করতে চায়। বিষয়বস্তু কিন্তু সেই একটাই। তো আমিও আসলে তার ব্যতিক্রম কিছু না, কিন্তু ওই যে বললাম, এগুলো মানে ধরনগুলো ভিন্ন ভিন্ন, কারোটার সাথে কারোটা মিলে না। তো যাই হোক বন্ধুরা, সংসার জীবনে সুখ দুঃখ অনেক কিছুই থাকে, কিন্তু কিছু কিছু মানুষের প্রতি কষ্ট নেই আমার, কারো প্রতি কষ্ট তো আমার নিজের প্রতি, কারো প্রতি আমার কোনো কষ্ট নেই। বিষয়টা হলো এরকম যে সব মানুষ এক হয় না, কিন্তু মানে আমার জীবনে আমি মানে আশাটা একটু বেশি করে ফেলি, এর জন্য কষ্টটা বেশি পাই। এটাই হলো সমস্যা, আর কিছু না। আসলে ভুলটা তো আমার, আমি কেন মানুষের কাছ থেকে আশা করব? আশা করলে তো কষ্ট পেতেই হবে। তো আসলে এখনও তো ওইভাবে সংসারী হয়ে উঠতে পারিনি। মাত্র বিয়ে হয়েছে 5-6 বছর, তারপরে সব কিছু মিলিয়েই এখনও সংসার সংসার আমি আগলে রাখতে মানে আগলে ধরতে চাইলে কি হবে? সবাই তো সেভাবে আগলে ধরতে দিতেও নাও চাইতে পারে, কারণ তাদেরই তো এখনও সংসার করা শেষ হয়নি। তো সেখানে আমাকে আর কীভাবে সংসার করতে দেবে বলেন? কারণ আমার তো অনেক সময় পড়ে আছে, আমি করতে পারবো, সেটা নিয়েও আমার কোনো আফসোস নেই। কিন্তু
কখনো ধরেও না, ছাড়েও না। বিষয়গুলো এই মানে মধ্যমস্ত বিষয়গুলো খুব মানে ক্রিটিক্যাল, যে হয় যে কোনো কিছু মানে পুরোটা ধরতে হয় না, পুরোটা ছেড়ে দিতে হয়। কিন্তু যখন মিডল স্থল থাকে ওই বিষয়গুলোই বেশি কষ্টদায়ক হয়। আসলে সে নিজেও বুঝতে পারে না কখন সে কী করবে আর কী করবে না। তো আমার সংসার আমার আমার মতো করে আমি নিজের মতো করে যখন সাজাই, সেই বিষয়টাই থাকে একরকম। আর প্রত্যেকটা মেয়ে চায়, কিন্তু সেখানে যে তাই বলে শ্বশুর শাশুড়ি দেবর ননদ বলো যাই বলো কাউকে বাদ দিতে চায়, বিষয়টা কিন্তু তা না। প্রত্যেকটা মানুষ চায় যে আমার মতো করে আমি নিজের মতো করে সবাইকে ভালোবেসে সংসারটা বন্ধনে বেঁধে রেখে সাজাবো। কিন্তু এই সাজানোটাকে যার যার মানসিকতা দিয়ে সে দেখে সেভাবে, এই বুঝি বউর হাতে সংসার চলে গেলে আমাদের আর কোনো পাত্তাই দেবে না, আমাদের কোনো ভিত্তিই থাকবে না। কিন্তু না, কিন্তু সবাই তো এক না। আসলে উভয় উভয় পক্ষেই ভালো মন্দ আছে। শ্বশুরবাড়ির লোকজন অনেক সময় ভালো হয়, বউ ভালো হয় না। অনেক সময় বউ ভালো হয়, শ্বশুরবাড়ির লোকজন ভালো হয় না। আজব এই দুনিয়া। তা আসলে মাঝে মাঝে ভালো লাগে না, কি করবো আর কি করবো না বুঝি না। আমার শরীরটা আসলে বেশি একটা ভালো লাগতেছিল না। তো যেহেতু গ্যাসের চুলা, তো সেহেতু একটু পাটায় বেটে পিঠাটা বানালেই বেশি ভালো লাগে, ভালো হয়। মানে খুব সুন্দর ফুলকো ফুলকো পিঠে হয়। হ্যাঁ, ব্লেন্ডারে করতে হলে আমার বেশি হ্যাসেল পোহাতে হয় হচ্ছে আমার যে বিদ্যুতের লাইনটা, এই বিদ্যুতের লাইনটা হচ্ছে একটু দূরে, তো সেটা মানে ম্যানেজ করে নিয়ে কাজ করাটা বেশি বেটার। এই জন্য যেহেতু অল্প কয়েকটা পিঠা বানাবো, তো পাটাই বেটে নিচ্ছিলাম। তো কিন্তু পাটায় বেটে নিচ্ছিলাম ঠিক আছে, কিন্তু আমার শরীরটা ভালো লাগতেছিল না। সেই সময় মানে আমার অনেক কষ্টই লাগতেছিল। কিন্তু এটাই হলো কথা, যে সবার মধ্যে সেই মামত্ববোধটা থাকে না। আর মামত্ববোধ আসলে একটা মেয়ে এসে সবসময় কিন্তু এই জিনিসটাই খোঁজে শ্বশুরবাড়িতে এসে, যে কে তাকে একটু সাপোর্ট করলো, কে তাকে একটু ভালোবাসলো, কে তাকে একটু আগলে রাখলো, এই জিনিসটা খোঁজে। কিন্তু একটা সত্যি কথা বলতে, পুরো অচেন একটা পরিবারে এসে পড়ে একটা মেয়ে, সবাইকে অচেনা লাগে। কিন্তু সেই মেয়েটা যতই সবাইকে স্বাভাবিকভাবে নিতে চাক না কেন, দশটা দশটা মানুষের মধ্যে কেউ না কেউ তাকে অল টাইমেই খুঁচায় রাখার চেষ্টা করে। আর তখন সেই মেয়েটার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আসলে বাস্তব জীবন, বাস্তব দৃষ্টিভঙ্গিগুলো এগুলো কখনোই বদলানো সম্ভব না। নিজে থেকে যদি মানুষ না বদলায়, তো ভুল ত্রুটি সবাই থাকে। এটা নিয়েই জীবন, এটা নিয়েই সংসার, এটাই বাস্তবতা। কেউ পরিপূর্ণ পারফেক্ট না, আমিও পরিপূর্ণ না, কেউ পরিপূর্ণ না। এই আমাদের জীবন, এই আমাদের বাস্তবতা। তো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিল, খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো। যাই হোক বন্ধুরা, আমরা মেয়েরা একসময় মনে হয় মানে ছেলেদের জীবনটাই ভালো, আবার ছেলেদেরও যে কষ্ট কম থাকে বিষয়টা কিন্তু তা না। কারণ যে জন্ম দিয়েছে সে হচ্ছে জন্মদাত্রী, আর স্ত্রী হচ্ছে সহধর্মিণী। দুইজনের কাকে সে ধরবে আর কাকে সে রেখে দিবে, কাকে ফেলে দিবে, কাকে কি করবে বলেন? তার তো দুইজনকেই প্রয়োজন। আর এই দুইজনের মাইনকা চিপায় পড়ে তার অবস্থারও বেশি খারাপ হয়, আমি যেটা মনে করি। আর যদি কোনো ছেলে প্রেম করে বিয়ে করে, তাহলে তো তার দোষে তার অভাব নেই। আবার সেই শ্বশুরবাড়ির যদি গরিব থাকে, তাহলে তো বলে কোনো কথাই নেই। প্রথমত প্রেম করে বিয়ে করেছে, দ্বিতীয়ত মানে শ্বশুরবাড়ি গরিব, ওহ, সে তো ভাবা যায় না, তাই না? আর গরিবদের কিন্তু কোনো শখ আহ্লাদ কোনো কিছু থাকতে নেই। গরিবরা যা করবে তাতেই দোষ, আর বড়লোকরা যা করবে সবই অমৃতবাণীর মতো হয়ে যায়। নিজের বাস্তব চোখে দেখা। তো বাস্তব ভিত্তিক কথাগুলো বললাম বন্ধুরা, কার সাথে মিলবে কার সাথে মিলবে না আমি কিছু জানি না। তো আসলে কিছু কিছু মনের কথা থাকে, মনের খোরাক থাকে, যেগুলো বললে ভালো লাগে। তো এই যে ইউটিউব বলো, ফেসবুক বলো, এইসব প্ল্যাটফর্মগুলো মানে এই যে গৃহবধূদের, মেয়েদের নীরব কান্না, এগুলো প্রকাশ করার একটি জায়গা। আমি যেটা এখন দেখতেছি, যেমন আমি প্রকাশ করতেছি, তো তোমাদেরও অনেকের কথা আমি শুনি, তো তাও ভালো লাগে। আসলে মেয়েদের আত্মকাহিনীগুলো এর মধ্যেই সীমাবদ্ধ থাকে।
এর ব্যতিক্রম কিছু হতে হলে ভুল কিছু হয়ে যায়, কিন্তু সেই ভুল তো করা যাবে না, কোনো ভুলই করা যাবে না। এগুলো মেনে গুছিয়ে নিয়েই সংসার করতে হবে। একসময় ঠিকই সফলতা বলো, সংসার জীবনে সুখ শান্তি বলো, সব কিছুই আসে। আমরা আসলে সবাই অনেক ভালো আছি, কেউ খারাপ নেই, 100তে 100 কেউই থাকে না। তো দেখো বন্ধুরা, অনেক ফুলকো ফুলকো কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, কি বলো? তো তোমরা পিঠাগুলো দেখতে থাকো আর আমার গল্প শুনতে থাকো। তো আসলে মানুষের জীবন বাস্তবতা সব কিছু মেনে গুছিয়ে নিয়েই সব কিছুর সাথে অ্যাডজাস্ট করেই জীবনটা চলতে হয়। কারোর সাথে কারো কোনো কিছু মিলে না, কারোর সাথে কারো কোনো কিছু অনেকে বলে না এরকম ওইরকম, কারোর সাথে আসলে মিলে কোনো কিছু হয় না। যার যার বাস্তবতা এক একজন এক রকম।